আমার মতে কে কে পছন্দ করেন বলেন তো? কচু, কচু শাক, কচু তরকারি আমি তো খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে রান্না করব নারকেলি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে মধ্যে চিংড়ি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি, এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে রসুন বাটা দিলাম। তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে কষায় নিব। ভালো করে এটা কষায় নিলে তরকারির ফ্লেভারটা খেতে খুব মজা হয়। তারপরে এটা সুন্দর করে কষানোর জন্য আবার একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে একটু সামান্য আবার ঢেকে দিব, 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। ঢাকনা উঠায়া এরপরে এটাকে আবার আগে থেকে লবণ দিয়ে ভাপিয়ে রাখা যে কচুটা, নারকেলি কচু আমরা এটাকে বলি, সে নারকেলি কচুটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম। এই কচুটাকে খানিকক্ষণ কষায় নিব, কারণ একটু ভালো করে কষায় নিলে খুব ভালো হয়। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, এই জন্য পরে অল্প করে একটু লবণ দিলাম যাতে লবণটা বেশি না হয়ে যায়। তারপরে এই যে ঢাকনা দিয়ে কষায় নিব ভালো করে। লাইড়া চাইড়া এটারে সুন্দর করে কষায় নিলাম। এখন এর মধ্যে হচ্ছে গরম পানি অ্যাড করে দিব। ভালো করে মশলাটার সাথে কচুটা ভালো গরম কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। অনেক বেশি গরম পানি দিব না, কারণ কচুতে এমনিতেই সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। বেশি পানি দিলে আবার গলে যাবে, গলে গেলে আবার এই তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপর আবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা তুলে এটারে সুন্দর করে কেমন আসছে দেখছেন, তরকারিটা খুব মাখো মাখো একটা ঝোল হয়ে গেছে। এর মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে সামান্য একটু জিরে গুঁড়া দিয়ে দিব যাতে একটা ভালো ফ্লেভার আসে। তারপরে এই যে লাইড়া চাইড়া, তারপরে হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আমার নারকেলি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।